বাংলা কিউআর কি? এই বাংলা কিউআর এর মাধ্যমে আমাদের সুবিধা এবং অসুবিধা কি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে জানুন এই বাংলা কিউআর কি? এই বাংলা কিউআর হলো বাংলাদেশ ডিজিটাল পদ্ধতির এক নতুন পরিবর্তন। অর্থাৎ আপনি যখন দোকান থেকে কিছু ক্রয় করেন, ক্রয় করার পরে আপনি কি করেন? পেমেন্টের মাধ্যমে ওই টাকাটা দিতে চান। তো তখন দেখা যায় আপনার কাছে আছে নগদ। ওই দোকানে যদি নগদ থাকে তাইলে আপনি নগদে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনার কাছে বিকাশ আছে, ওই দোকানে যদি বিকাশ না থাকে, ওই দোকানের পেমেন্ট যদি নগদ থাকে তাহলে আপনি পেমেন্ট করতে পারবেন না। আপনাকে কিউআর, এই বাংলা কিউআর এমন একটা মাধ্যম, বাংলা কিউআর এমন একটা কিউআর যে কিউআর এর মাধ্যমে আপনার নগদে টাকা আছে, আপনি চাইলে ওই কিউআর এর মাধ্যমে তার বিকাশে টাকা পাঠাইতে পারবেন। সে তখন আর বলবে না ভাই আমার তো নগদ বা আমার বিকাশ পেমেন্ট নাই। ওই কিউআর এর মাধ্যমে বাংলাদেশে যত ধরনের ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং, যত ধরনের ব্যাংকিং আছে সব ব্যাংক একসাথে করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এক নতুন উদ্যোগ। আরেকটু ভালো করে আপনাদেরকে বোঝাই, মনে করেন এখন যদি আমি দোকানে যাই তাইলে দোকানে দেখা যায় অনেক রকমের, একটা নগদের কিউআর, একটা বিকাশের কিউআর, একটা অন্যান্য ব্যাংকের কিউআর। তো আপনার যদি নগদে ব্যালেন্স থাকে তাহলে নগদে দিয়ে করবেন, আপনার যদি বিকাশে ব্যালেন্স থাকে তাহলে বিকাশ কিউআর দিয়ে করবেন। ওই দোকানে যদি কিউআর কোড থাকে তাইলে আপনি শুধু জাস্ট এভাবে স্ক্যান করে তার মোবাইলে টাকা পাঠিয়ে দিতে পারবেন, আর কোনো ঝামেলা লাগবে না। আপনারা এখানে মনে করেন 173 টাকা, 250 টাকা বা 1299 টাকা, 1530 টাকা আসছে, অনেক সময় খুচরা দিতে পারে না, দোকানদার ঝামেলা পড়ে যায়। আপনি কি করবেন? শুধু জাস্ট এভাবে স্ক্যান করে তার কিউআর কোডে টাকাগুলো পাঠাইতে পারবো। সেই আর যে ব্যাংকের সাথে, অর্থাৎ সে যদি বিকাশের সাথে কিউআর সংযুক্ত করে রাখে তার টাকা বিকাশে পৌঁছে যাবে। সে যদি নগদের সাথে তার কিউআর সংযুক্ত করে রাখে তার টাকা নগদে পৌঁছে যাবে। সে যদি তার কিউআর কোড তার অন্যান্য ব্যাংকের সাথে সে সংযুক্ত রাখে তাইলে ওই টাকাগুলো আপনি আপনি দিচ্ছেন বিকাশ থেকে, কিন্তু তার টাকাগুলো ঢুকে যাবে কোথায়? আপনার ব্যাংকে। আগে ছিল কিরকম, যদি তার বিকাশ অপশন থাকে তাহলে বিকাশে যাবে, আপনার যদি বিকাশ থাকে, আপনার যদি নগদ থাকে তার নগদে যাবে। মানে নগদ তো বিকাশে যাইতো না, নগদ তো নগদে যাইতো। এখন কি আপনার একটা কিউআর এর মাধ্যমে সব ব্যাংকে কাজ করবে, মোবাইল ব্যাংকিং বলেন, অনলাইন ব্যাংকিং বলেন, যে কোনো ব্যাংকে কাজ করবে। এটাই হচ্ছে মূল বাংলা কিউআর এর নতুন উদ্যোগ। এর সুবিধা কি? এর সুবিধা হলো আপনি এক জায়গায় বসে একই সাথে সব ব্যাংকে কাজ করতে পারছেন। আপনার কোনো টাকা পয়সা নিয়ে নিরাপত্তার ঝুঁকি নাই। অনেক সময় দেখা যায় টাকা পয়সা যদি পকেটে থাকে তাহলে অনেক রকমের চিন্তা হওয়ার সম্ভাবনা, এগুলো থেকে আপনি বাঁচতে পারবেন। অসুবিধা হইলো, এর অসুবিধা হইলো আপনার সবসময় ফোনে কিন্তু নেট কানেকশন থাকতে হবে। আর তারপর দেখা যাবে অনেক সময় ব্যবসায়ীরা যারা আছে তারা কিন্তু এই সম্পর্কে কম বুঝবে। তারপর এটা চালাতে গেলে অবশ্যই অ্যান্ড্রয়েড সাইট লাগবে। এছাড়া আরো অনেক ধরনের অসুবিধা আছে, তবে সুবিধাটা অনেক বেশি। বর্তমানে বাংলাদেশ ব্যাংক এমন একটা উদ্যোগ নিচ্ছে যে আমাদের প্রত্যেকটা প্রতি অঞ্চলে, মানে প্রত্যেকটা গ্রাম্য অঞ্চলে পর্যন্ত এই সিস্টেম নেওয়ার চিন্তা ভাবনা করছে। তো ইতিমধ্যেই কিন্তু 1 জুলাই থেকে সবখানে এটা বিস্তার ঘটবে ইনশাআল্লাহ। তো আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন যে বাংলা কিওয়ার্ড কি। আর এই বাংলা কিওয়ার্ড আপনি যদি একজন সৌদাগর হয়ে থাকেন তো আপনি কিওয়ার্ডটা কিভাবে নেবেন? আপনি যদি বিকাশ থেকে নিতে চান তাহলে বিকাশের সাথে যোগাযোগ করবেন, আপনি যদি নগদ থেকে নিতে চান তাহলে নগদের সাথে যোগাযোগ করবেন, আপনি যদি অন্যান্য ব্যাংক থেকে নিতে চান তাহলে তাদের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করার সময় তাদের কি কি লাগবে? আপনার এনআইডি কার্ড, আপনার দোকানের ট্রেড লাইসেন্স, আপনার ছবি, তারপর হচ্ছে আপনার নমিনির আইডি কার্ড। এই কয়েকটা জিনিস নিয়ে তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে মার্চেন্ট দিবে, যে বাংলা কেওয়ার একটা মার্চেন্ট দিবে, ওইটার মাধ্যমে আপনি চাইলে সহজেই কাস্টমারের কাছ থেকে পেমেন্ট নিতে পারবেন। আর এই পেমেন্ট আপনি যেখানে মন চাই ওখানে পাঠাইতে পারবেন। আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে বাংলা কিওয়ার কি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।